ফুচকা আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু দোকানের মতো পারফেক্ট ফুচকা আমরা বানাতে ঠিকঠাক পারি না। তাই আজকে আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনারা একদম পারফেক্ট ফুচকা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য 1 কাপ সুজি ও হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি, ময়দা নেবেন না কিন্তু। উষ্ণ গরম জলের সাহায্যে মেখে নিয়ে ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে আলু ও ছোলা প্রেসারে একটু সিটি দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য। আমি ছোলাটা আগে থেকে ভেজাইনি, আপনারা চাইলে আগে থেকে ভেজাতেও পারেন। একটা গুঁড়ো মশলা তৈরি করব টক জলের জন্য ও আলু মাখার জন্য। এর জন্য শুকনো কড়াইতে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এরপর তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবো, যাতে তেঁতুলের কাঠটা বের করা একটু সহজ হয়। আধ ঘন্টা রেস্টে থাকার পর ডোটাকে রুটির মতো বড় করে বেলে নিয়ে ছোট্ট একটা ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো লেচি কেটেও বেলে নিতে পারেন। আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একে একে 4-5টা একসাথে ছেড়ে দিয়েছি। আপনারা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভাজবেন, একেবারে হাই করে দেবেন না। তখন কি হবে, শুধু লুচির মতো ফুলেই যাবে, কিন্তু ফুচকার মতো আর ওই মজমচে ভাবটা থাকবে না। যাই হোক, একদম লো টু মিডিয়াম ফ্লেমে একদম লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। কত সুন্দর সবগুলোই ফুলেছে, দেখুন কি দারুণ হয়েছে। এরপর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, সেদিকে প্রেসার 7-8টা সিটি দেওয়ার পর আলুটা মেখে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আগে থেকে করে রাখা ওই গুঁড়ো মশলা মানে হাফটা দিয়ে দিয়েছি। এর মতো লবণ ও লেবু দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে। তারপর আগে থেকে ভেজিয়ে রাখা ওই তেঁতুলের কাঠটা একটু দিয়ে দিয়েছি। তেঁতুলের কাঠটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপর সেদ্ধ করে রাখা ছোলাটা আগে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ছোলাটা আপনারা যদি ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। আর পুদিনা পাতা, ধনে পাতাটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে পুদিনা পাতা, ধনে পাতা অল্প করে নিয়ে নিয়েছি টক জলের জন্য। এটা ভালো করে মিহি করে পেস্ট করে নেবো একটা। আর আলাদা করে একটা ধনে পাতা, পুদিনা পাতার পেস্ট তৈরি করলে সত্যি খুব ভালো হয়। তেঁতুল জলের সাথে ওই ধনে পাতা, পুদিনা পাতার পেস্টটা মিশিয়ে দিচ্ছি। আর বেঁচে থাকা গুঁড়ো মশলাটা ওই টক জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। টক জলের মধ্যে বিট লবণ, লেবুর রস, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা সব দিয়ে একটা পাতলা টক জল তৈরি করতে হবে, জল মিশিয়ে মিশিয়ে। লেবুর রসও আপনারা দিতে পারেন, আমি লেবু স্লাইস করে রেখেছিলাম সেন্টের জন্য, সেটা দিয়ে দিয়েছি। এতে খুব দারুণ হয়েছিল, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কারা কারা ফুচকা খেতে ভালোবাসে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটা বলতে পারি দোকানের থেকে অনেক ভালো হয়েছিল খেতে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, আর দোকানের ফুচকা খেতে ভালোই লাগবে না। শুধু পারফেক্ট হয় না বলে আমরা বাড়িতে বানানোর চেষ্টা করি না, কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খুবই সুন্দর হয়েছিল। মনটা তো ভরেই গেছে একদম খেয়ে। আমার ছোটো পিসিমণির আবদারে এটা আমি বানিয়েছিলাম। দেখুন ও খেয়ে কী রিভিউ দিচ্ছে সেটাই আপনারা দেখুন।